এইখানে আমি হাফ কেজি আতপ চাল নিয়েছি। চালটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে এক বাটি রান্না করে রাখা ভাত দিয়ে দিব। বেকিং পাউডার দিব 2 চামচ। 2 কাপ চালের জন্য 2 চামচ বেকিং পাউডার। স্বাদ মতো লবণ দিব। সামান্য তেল দিয়ে সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব। এখানে আমি পরিমাণগুলো যেভাবে দেখিয়েছি আপনারা যদি ওভাবে ফলো করে চিতই পিঠা বাসায় তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে। চালগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার একটা পাত্রে ঢেলে নিব। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আমি ব্লেন্ড করার সময় পানি দিয়েছিলাম, 2 কাপ চালের জন্য 2 কাপ পানি দিয়েছিলাম। ব্যাটারটার ঘনত্বটা এরকমই হবে, মানে বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। এখন চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা তুলার সাহায্যে বা টিস্যুর সাহায্যে মুছে নিব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে পিঠাগুলো বানিয়ে নিব। চলুন তাহলে দেখে নিই। এবার একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব 2 মিনিট। একটা পিঠা হতে 2 মিনিট সময় লাগে। ও আচ্ছা, আপনাদেরকে তো আরেকটা কথা বলা হয়নি। চুলাটা মিডিয়ামে রাখবেন, বেশি হাইতেও রাখবেন না, বেশি লোতেও রাখবেন না, কারণ হাইতে রাখলে পিঠাটা পুড়ে যাবে আর লোতে রাখলে পিঠাটা হবে না, ফুলকো হবে না। এভাবে করে এক এক করে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি ওভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলো ইনশাল্লাহ ভালো হবে। মাশাআল্লাহ, দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। পিঠার নিচের অংশটাও কীরকম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। মাশাআল্লাহ, আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এবার চলুন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি আমার পিঠাটা ভিতরে কীরকম হয়েছে। ভিতরে অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফ্লাফি হয়েছে। আমার রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের সবার পিঠাগুলো এরকম ভালো হবে। যারা বানাতে পারেন না তারাও বানাতে পারবেন।